আমরা ভেতরটা ধীরে ধীরে প্রবেশ করব। আগে প্রবেশের আগে আমাদের পাদুকা জমা রাখতে হবে, আর তারপর আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করে ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি শ্যামসুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো আজমির শরীফ দরগার ভেতরটা। ভেতরটাও বিরাট এবং বহু মানুষ ভেতরে। জানি না ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ আছে কি না। যদি অ্যালাউ হয় তবে যতটা সম্ভব ঘুরিয়ে দেখানো, যতটা সম্ভব হবে আমি আপনাদেরকে ভেতরটা সবটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাকে দেখছেন, আমি এখন ধীরে ধীরে প্রবেশ করব আজমির শরীফ দরগার। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন চলে এসেছি আজমির তেকবিল শাহ দরগার। প্রবেশ করছি আজমির শরীফ দরগায়। আপনাদের জানি রাখি, এর ভেতরে প্রবেশ করতে গেলে মাথায় রুমাল বা কিছু একটা বেঁধে নিতে হয়, খালি মাথায় এখানে প্রবেশ নিষেধ। সেই মতো একটা রুমাল বেঁধে নিলাম মাথায়। এখানে দেখছি প্রত্যেকের মাথায় রুমাল বাঁধা রয়েছে। আর ভেতরটা আপনারা এখন দেখছেন, এবং আমি ভেতরে প্রবেশ করে একজনকে জিজ্ঞেস করলাম ভেতরে মোবাইল বা ফোন ক্যামেরা অ্যালাউ আছে কি না। সে বলল যে যতটা আপনি অ্যালাউ হয় আপনি তুলতে পারেন। যাই হোক, একটু ভরসা পেলাম এবং ধীরে ধীরে এগিয়ে চললাম মোবাইল ক্যামেরাটা অন করে, এবং একদম দরগার সামনে চলে এলাম। দেখলাম বহু মানুষ, হাজার হাজার মানুষ এই আজমির শরীফ দরগার ভেতরটা বেশ অনেকটা জায়গা জুড়ে ভেতরের পরিধি। আর যেহেতু এখন আপনাদের বললাম রোজার মাস চলছে, সেই জন্য মানুষের ঢল। আর প্রত্যেক দিন এখানে মানুষ রোজা করে এখানে ইফতার করেন, এবং এখানে প্রচুর মানুষকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো হয় ফলমূল যা যা সেগুলো। যাই হোক, এখন আমি যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আজমির শরীফ দরগার ভেতরটা। দেখুন, পাহাড়ের কোলে অবস্থিত এই দরগা, নিচে সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত, এবং এই দরগার ভেতরটা আরও ভেতরে দিকে প্রবেশ করছি। মূল দরগা বা সমাধিস্থলের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, এবং এখানে যারা আসেন শ্রদ্ধালু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এখানে এসে চাদর চড়ান, ফুল দেন।